34 দিন ধরে। যারা উপস্থিত, যারা দর্শনার্থী আছেন এবং যারা সাংবাদিক বৃন্দ আছেন, সকলকে আমার সালাম এবং শুভেচ্ছা রইল। এই তথ্য আমাদের 34 দিন ধরে যে অবস্থান, আমি 34 দিন ধরে লক্ষ্য করেছি এবং এই লক্ষ্যের মধ্যে আমার একটা উপলব্ধি হয়েছে। সেটা হচ্ছে বাংলাদেশের যে রাষ্ট্র কাঠামো, যেটা আমরা যতটুকু নিষ্ঠুর বলে ধারণা করি, ফ্যাসিজম বিদায় হলেও এটা তার চেয়ে বেশি নিষ্ঠুর। বাংলাদেশের যে রাষ্ট্র কাঠামো আছে, এই রাষ্ট্র কাঠামোর মধ্যে আপনি যাকেই বসান না কেন, বিদ্যমান রাষ্ট্র কাঠামো সে ফ্যাসিস্ট হয়ে উঠতে বাধ্য। বাংলাদেশের যতগুলো উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন, তাদের দায়িত্ব জ্ঞানহীনতা দেখে আমরা যা করণীয় অবাক। বাংলাদেশের প্রতিটি সেক্টরে যারা যেই পরিমাণ দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছেন, অমানবিকতার পরিচয় দিচ্ছেন, সেটাকে ধিক্কার জানাই। 34 দিন ধরে 150 থেকে 200 মেয়ে প্রেস ক্লাবে অবস্থান করছে। আপনারা জেনে থাকবেন, কোরবানি ঈদের সময়ও এই নারীরা এই প্রেস ক্লাবে এইখানে অবস্থান করেছেন। তারা তাদের ঈদ কোরবানি করেছেন। তারা তাদের ঈদ কোরবানি করেও তাদের কাঙ্ক্ষিত যে ফলাফল সেটা বের করতে পারেননি। এই তথ্য আবার প্রকল্প শুরু হয়েছিল 1989 সালে। এই প্রকল্প শুরু হয়েছিল নারীদেরকে ক্ষমতায়নের যে বক্তব্য করা হয়, সেখান থেকে এটা শুরু হয়েছিল। কিন্তু সেখান থেকে এটা বাংলাদেশের প্রান্তিক নারীদের একটা আশ্রয় স্থল হয়ে ওঠে। আমরা হয়তো ঢাকায় থেকে বুঝতে পারবো না একজন নারী বিধবা ভাতা পাওয়ার জন্য কি করতে হবে, এটার জন্য তাদের কি পরিমাণ অসহায়ত্বের সম্মুখীন হতে হয়। এটা ঢাকায় যারা থাকে সেসব নারীদের পক্ষে বোঝা সম্ভব হবে না। যারা প্রান্তিক এলাকায় যে নারীরা থাকেন, তারাই একমাত্র বলতে পারবেন এই বিধবা ভাতা পাওয়ার জন্য, শিক্ষা ভাতা পাওয়ার জন্য এবং নারী এবং প্রেগনেন্সি ভাতা পাওয়ার জন্য তাদেরকে দ্বারস্থ হতে হয় কিছু অমানবিক পুরুষের হাতে, এবং এই পুরুষেরা বেশিরভাগ সময় চেয়ারম্যান বা মেম্বার হয়ে থাকেন। কিন্তু তাদের হাত থেকে, তাদের কাছ থেকে সুরক্ষা দেন এই নারীরা। এখানে যারা অবস্থান করছেন, আপনারা জেনে থাকবেন, প্রত্যেকেই প্রায় পাবলিক বিশ্ববিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ছিলেন। একজন নারী শিক্ষার্থীকে বাংলাদেশে তৈরি করতে রাষ্ট্র এবং প্রত্যেকটি পরিবারে এই নারীরা যে পরিবার থেকে উঠে এসেছেন, সেই পরিবারগুলোর অসংখ্য দুঃখ বেদনা ভারাক্রান্ত অবস্থা আছে। সেই ধরনের পরিবার থেকে এরা উঠে এসে তারা নিজের জায়গা করে নিয়েছেন, রাষ্ট্রের একটি দায়িত্ব গ্রহণ করেছেন। এই দায়িত্ব গ্রহণ কোন আমলে করেছেন এটা গুরুত্বপূর্ণ নয়। তার মাধ্যমে তারা প্রত্যেক মাসে প্রায় 4 থেকে 5 লাখ নারীকে সেবাদান করেছেন। এর মধ্যে অন্তত 2 কোটি নারীকে তারা সুযোগ সুবিধা দিয়েছেন। এই 2 কোটি নারীকে কি পরিমাণ অসহায়ত্বের মধ্য দিয়ে যেতে হয় সেটা আমরা এখান থেকে বুঝতে পারবো না। তাদের প্রত্যেকের মোবাইলে এই গল্পগুলো আছে এবং এদের প্রত্যেকের জীবন আপনারা যদি শুনেন, এরা শুধু 1000 নারী নন, 1100 নারী নন, এদের সাথে যুক্ত আছে বাংলাদেশের প্রান্তিক লেভেলে অন্তত কয়েক কোটি নারী। আমরা যদি তথ্য আপা প্রকল্পে যারা 7 বছর পরিশ্রম করে, 7 বছর খাটাখাটনি করে দক্ষতা অর্জন করেছেন, তাদেরকে যদি আবার চাকরিহীন হতে হয়, যে বৈষম্য, চাকরি ক্ষেত্রে বৈষম্য দূরীকরণের জন্য বাংলাদেশে গণঅভ্যুত্থান হয়েছিল, সেই সাথে ফ্যাসিবাদী কাঠামোর বিলোপের জন্য গণঅভ্যুত্থান হয়েছিল, সেই কাঠামোকে অক্ষুণ্ণ রেখে, সেই কর্মসংস্থানবিহীন অবস্থাকে অক্ষুণ্ণ রেখে আমরা শুধু নারী নয়, পুরুষদেরও কোনো সমক্ষমতা আমরা অর্জন করতে দেখতে পাবো না। এখানে তথ্য বা প্রকল্পের যারা নারীরা আছেন, তারা অক্লান্ত পরিশ্রম করে এখানে প্রমাণ করেছেন যে তারা কোনো আওয়ামী লীগের দোসর নন। তারা এখানে 34 দিন অবস্থান করতে হয়েছে তাদেরকে এই বদনাম ঘুচানোর জন্য। উপদেষ্টা শারমিন মুর্শিদ উনি ব্যক্তিগতভাবে রোষানল দেখাচ্ছেন এনাদের উপর। উপদেষ্টা শারমিন মুর্শিদ শুধুমাত্র বাংলাদেশের ঢাকা এলিট নারীদের প্রতিনিধিত্ব করেন।
সেই গল্পটা কার কাছে বলেন? তার পক্ষে এটা কখনোই বোঝা সম্ভব নয়। তারা আমেরিকান এম্বাসি মেনটেন করেন। তাদের শুধুমাত্র ইন্টেনশন হচ্ছে ইন্টারন্যাশনাল ব্লক এবং বাংলাদেশের ঢাকার এলিট নারীদেরকে সন্তুষ্ট রাখা। তাদের কোনো ধরনের প্রচেষ্টা নাই এখানে বাংলাদেশের তথ্য আবাদ প্রকল্পে সহ যত নারীরা এখানে কর্মসংস্থানে আছেন তাদের কি ধরনের সুযোগ সুবিধা প্রয়োজন, তাদের কি কি অসুবিধা হচ্ছে সেগুলো দেখার কোনো প্রয়োজনীয়তা তারা বোধ করেন না। এবং এটা প্রত্যেকটা মন্ত্রণালয়ে আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পেয়েছেন এখানে ঐক্যমত কমিশন গঠন করা হয়েছে। ঐক্যমত কমিশনে নারীদের যেই বিষয়গুলো আছে, নারীদের আসন এবং নারীদের রাজনীতির বিষয়গুলো আছে, সেগুলো আলোচনা করার সুযোগ পাওয়া যাচ্ছে না। কারণ মাত্র 9টি বিষয়ে তারা একমত হতে পারছেন না। তারা টালবাহানা করছেন এবং বাংলাদেশের সর্বোচ্চ বড় রাজনৈতিক দল নামে পরিচিত যে দলটি বিএনপি, তাকে ফ্যাসিলিটেট করছেন ঐক্যমত্য কমিশন। তাদেরকেই শুধুমাত্র মতামত হিসেবে গ্রহণযোগ্য বলে ভাবছেন ঐক্যমত্য কমিশন। সেইভাবে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে, প্রত্যেকটি স্থানে সরকারি এবং স্থানীয় পর্যায়ে যত সরকারি সুযোগ সুবিধা আছে, যত প্রকল্প আছে, যত অফিস আদালত আছে, সবখানে বৈষম্যের শিকার হচ্ছেন অসংখ্য নারী। আমাদের এই তথ্য আবাদ প্রকল্পের নারীরা যারা উপস্থিত আছেন তাদেরকে আমি সালাম এবং শ্রদ্ধা জানাই। কারণ তারা যে অসামান্য ধৈর্য দেখিয়েছেন, 34 দিন ধরে অবস্থান করে তারা শুধুমাত্র তাদের নিজেদের বদনাম এবং অপবাদ ঘোচানোর জন্য যে প্রচেষ্টা দেখিয়েছেন, এটা অনেক পুরুষের ক্ষেত্রেও সম্ভব হতো না। অবিলম্বে তথ্য আবাদ প্রকল্পে নারীদেরকে রাষ্ট্রে আত্মীকরণ করতে হবে এবং তাদের কাছে অসংখ্য অপশন আছে, রাষ্ট্রকে দেখানোর মতো অসংখ্য অপশন আছে, কিন্তু শারমিন মুর্শিদ এটাকে পার্সোনালাইজ করে ফেলেছেন। শারমিন মুর্শিদ তার ব্যক্তিগত রাগ ক্ষোভের বশবর্তী হয়ে এই তথ্য আবাদ প্রকল্পের নারীদেরকে বঞ্চিত ফিল করাচ্ছেন। এখানে আপনারা দেখবেন শিশু বাচ্চারা আছে, কারণ আপনারা নারীদেরকে কখনোই শিশু বাচ্চা ছাড়া কল্পনা করতে পারবেন না। শিশু বাচ্চারা এখানে অপেক্ষা করছেন তাদের মায়েরা কবে কখন তাকে বাসায় ফিরে নিয়ে যাবে। এখানে অনেক বাচ্চারা আছে যারা অসুস্থ, আপনারা জানেন না। এখানে অনেক নারীরা আছেন যারা ক্যান্সার আক্রান্ত বা অন্যান্য রোগ ব্যাধিতে আক্রান্ত। আপনারা জানেন যে এখানে নারীরা অসংখ্য রোগে আক্রান্ত হয়ে দিনাতিপাত করছেন এবং সেই সব রোগের কারণেও সেই সব রোগের যে চিকিৎসার খোঁজ খবর এই তথ্য আপনারা দিয়ে থাকেন বিভিন্ন প্রান্তিক এলাকায়। যদিও বা তারা নিজেরাও অসংখ্য রোগে আক্রান্ত। এখানে যারা তথ্য আবাদ প্রকল্পের যারা আছেন এবং যারা উপস্থিত জনতা আছেন, সকলকে বলছি যে এইখানে যারা বসে আছেন তাদের দিকে দৃষ্টি ফেরানো অসম্ভবই। এখানে তাদের যে বক্তব্য আছে, তাদের 3টি দফা আছে, এর যে যৌক্তিক দফা আর কোনো কিছুই হতে পারে না। গত 7 বছরে তাদের 20 কোটি টাকা বেতন লোপাট করা হয়েছে, কিন্তু এটা বলার কোনো সুযোগ নাই এটা আওয়ামী লীগ আমলে হয়েছে বলে এই টাকা তারা প্রাপ্য নন। এটা তারা যেই টাকায় যে বেতনে সাইন করে চাকরি নিয়েছেন সেখান থেকে এই টাকা লোপাট করা হয়েছে। এই টাকা হয়তো বিদেশে পাচার করা হয়েছে। সেই কারণে এই সরকারকে অবশ্যই পাচারের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। উপদেষ্টা শারমিন মুর্শিদকে বলছি, আপনার দায়িত্ব আপনি পালন করুন। আপনার দায়িত্ব যদি পালন করতে না পারেন তাহলে আপনি জায়গা ছেড়ে দিন। যারা এই নারীদের প্রতি কমিটমেন্ট রাখেন, যারা শুধুমাত্র বাংলাদেশে শুধুমাত্র এই সেন্ট্রালাইজ ঢাকার নারীদের এলিট নারীদের প্রতিনিধিত্ব করেন না, আমরা এমন একজন নারীকে তথ্য উপদেষ্টা নারী উপদেষ্টা হিসেবে দেখতে চাই। আসল সমাধান আমাদের লক্ষ্য। আমরা চাইনি অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবে প্রশ্নবিদ্ধ করতে। আমরা চেয়েছিলাম তারা নির্বিঘ্নে তাদের জুলাই সনদের কাজ করুক, তারা বিচারের কাজ করুক, তারা সংস্কারের কাজ করুক এবং বাংলাদেশে বিদ্যমান যত ধরনের অসুবিধা আছে, প্রকল্পের যেগুলো অনিয়ম আছে সেগুলো তারা সমাধান করুক। কিন্তু আমরা দেখতে পেয়েছি
এই নারীদের শুধুমাত্র নারী বলে তাদেরকে অবজ্ঞা অবহেলা করা হয়েছে। এখানে যদি এখন 200 জন পুরুষ বসে থাকতো হয়তো বা এই দৃশ্যপট দেখতে হতো না। 34 দিন পুরুষদের বসে থাকা এবং নারীদের বসে থাকার মধ্যে যে পার্থক্য সেটা রাষ্ট্র আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আমি আশা করব আজকেই সেই লাস্ট দিন, আজকেই যে শেষ দিন, যেই দিন আপনাদেরকে আমার আহ্বান জানাতে হবে। আমরা ওয়ার্নিং বলতে চাই না, আমরা এখন আহ্বানের মধ্যে আছি। আপনারা বাধ্য করেছেন এই নারীদেরকে যমুনার অভিমুখে রওনা হতে, আপনারা বাধ্য করেছেন এই নারীদেরকে 34 দিন অবস্থান করতে, আপনারা বাধ্য করেছেন এই নারীদেরকে তাদের বাচ্চা কাচ্চার পরিবার ফেলে দিয়ে এখানে এসে আপনাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে রাষ্ট্র কাঠামো কতটা বিকল। অবশ্যই 48 ঘন্টার মধ্যে এখানে এই নারীদের যত ধরনের সুযোগ সুবিধার অভাব আছে এবং তাদের বেতন যে কেটে নেওয়া হয়েছে, এবং আপনারা জেনে থাকবেন, আমি আরেকটা বিষয় বলি, এখানে যারা জুন মাস ধরে অবস্থান করেছেন সকলের বেতন কেটে নেওয়া হয়েছে আরো একবার। এই ধরনের অমানবিক রাষ্ট্রবিরোধী কার্যকলাপ বলবো আমি এটাকে। যারা বেতন যেটাতে সাইন করে চাকরি নিয়েছেন তার প্রাপ্য এই বেতন, সেখান থেকে আপনি বেতন কাটতে পারেন না। আপনারা যখন সমস্যার সমাধান করেন নাই তখন এই নারীরা রাস্তায় বসতে বাধ্য হয়েছে। 1000 বা 1100 নারীকে রাষ্ট্র যদি কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারে এই রাষ্ট্র আমাদের খোল নলছে বদলে ফেলতে হবে। অবিলম্বে তথ্য আমাদের 3টি দফা সম্পূর্ণরূপে মেনে নেওয়ার জন্য 48 ঘন্টা আলটিমেটাম দিচ্ছি। আপনারা যদি না মানেন তাহলে এই তথ্য আমরা তাদের সাথে সংশ্লিষ্ট যারা যারা এই তথ্য বা প্রকল্প থেকে উপকৃত হয়েছেন সেই নারীদেরকে নিয়ে প্রেস ক্লাবে উপস্থিত হবে। আপনারা এটা ঠেকাইতে পারবেন না। আবারও বলে দিচ্ছি, অবিলম্বে তাদেরকে নিয়ে ত্রিদলীয় বৈঠক অনুষ্ঠিত করেন এবং তাদের সকল দাবি মেনে নিন। যদি মেনে না নেন তাহলে তাদের এই চলমান অবস্থান চলমান